আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে গিয়ে ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো দেখবো, ঠিক আছে? তা আমাদের এখানেও কিছু টাইপে ভাগ করতে পারি যে আমাদের কোন টাইপ থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, কোন সূত্রগুলো আমার কোন ধরনের প্রশ্নের জন্য লাগে। তা আমাদের ফার্স্টে দেখি, ফার্স্ট সূত্রটা যেটা আমাদের ভি ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের ডি বাই টি। তো যখন ডি, এখানে ডিটা কি বোঝাচ্ছে, এখানে ডিটা হলো দূরত্ব, ডিস্টেন্স। তো দূরত্ব হলে আমার তখন এই ভিটাকে কি আমরা বেগ বলবো না, এটাকে বলবো কি আমরা দ্রুতি, দ্রুতি, ঠিক আছে? তো ডি থাকলে কি আমার দূরত্ব, আর দূরত্ব কি আসে একটা স্কেলার রাশি, তার কারণে কি আমার দূরত্ব কি আমাদের স্কেলার, ঠিক আছে? আর টিটা কি আমাদের এখানে সময়। তো আমার 2 মার্কের প্রশ্নের জন্য কিন্তু আসতে পারে, দ্রুতি বের করতে বলতে পারে একটা কিছু, ঠিক আছে? ডিস্টেন্স দিয়ে দিল, টাইম দিয়ে দিল, দ্রুতি বের করতে বলতে পারে, বা দ্রুতি দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে, ডিস্টেন্স বের করতে বলতে পারে। তো এই সূত্রগুলো সবভাবে মনে রাখতে হবে, যাতে যে কোনো একটা দেওয়া থাকলে, দুটো দেওয়া থাকলে একটা বের করা যায়, ঠিক আছে? তো এখন যদি আমরা এককগুলো দেখি, তো আমার দূরত্ব একক কি আমাদের মিটার, সময় একক কি আমাদের সেকেন্ড। তো মিটার উপরে সেকেন্ড নিচে, তাহলে আমার দ্রুত এককটা কি হবে আমাদের, এটা একটা হবে আমাদের মিটার সেকেন্ড ইনভার্স 1 গেল। তারপর সেম ভি ইকুয়াল এস বাই টি, সেম সূত্রই, শুধুমাত্র ডি এর জায়গায় এস। কেন এস হইলো, কারণ এটা কি আমাদের সরণ, এটা বোঝাচ্ছে আমাদের সরণ। তো সরণ কি রাশি, সরণ হলো আমাদের ভেক্টর রাশি। তো এই জন্য কি আমাদের এই ভিটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আমরা বেগ। বেগটাও কি আমাদের ভেক্টর রাশি। সেম সূত্রই, যদি আমাদের সরণ বলে তখন আমরা এটা দিয়ে করতে হবে, যখন দূরত্ব বলবে এটা দিয়ে করতে হবে। আর নিচে আমাদের টি দিয়ে কি বোঝাচ্ছে, এখানে টি দিয়ে বোঝাচ্ছে আমাদের এখানে সময়। তা আমাদের সরণের একক কি হবে আমাদের মিটার, সরণ মানে হলো সরাসরি দূরত্ব, ঠিক আছে? এবং সময় একক কি আমাদের সেকেন্ড, তাহলে বেগের একক কি হবে আমাদের মিটার সেকেন্ড ইনভার্স 1 গেল। তো আমার এটার মধ্যে কি কোনো কিছু একটা বেগ বের করতে বলতে পারে, বা আমাদের একটা গ্রাফ দেওয়া থাকে দেখবা সৃজনশীলের মধ্যে, গ্রাফের মধ্যে কি বিভিন্ন স্থানের বেগগুলো বের করতে বলতে পারে, ওই সূত্রের জন্য আমার এটা লাগতে পারে, ঠিক আছে? যে মনে করো আমাদের সরণার সময় একটা গ্রাফ দেওয়া আছে, বললে কোন অংশের মধ্যে কিরকম বেগ আছে বের করতে, ওইরকম হইতে পারে আমাদের, ঠিক আছে? তারপর সূত্র যদি দেখি, এরপরটা হলো আমাদের এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো এটার মধ্যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের ত্বরণ বোঝায়, এ হচ্ছে আমাদের ত্বরণ। আর এটাও কি এখানে আমাদের, এটা হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর রাশি। ইউ, ইউ হচ্ছে গিয়ে আদিবেগ, ইউ আমাদের আদিবেগ, অর্থাৎ কি গাড়ি আদি অবস্থায় যে বেগটা প্রাপ্ত আছে সেটা আদিবেগ। এবং ভিটা কি গাড়িটার শেষ বেগ। যদি পরীক্ষায় আদিবেগ না দেওয়া থাকে তাহলে আমাদের আদিবেগটাকে আমরা সুন্দর কাজ করি, ঠিক আছে? তা আদিবেগ আর শেষ বেগ, আর টিটা কি আমাদের এখানে সময়, ঠিক আছে? তো দেখো আমাদের বেগের সূত্র পাইছিলাম, এটা কি বেগের সূত্র থেকে আমি এককটা পাইছিলাম কি মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে কি এখানে যদি ভি থেকে ইউ বিয়োগ করে যেটাই পাবো ওইটা কি হবে, এককটা কি হবে আমাদের উপরে হবে মিটার সেকেন্ড ইনভার্স 1। আর যে সময়, সময়ের ক্ষেত্রে কি হবে, আমি একটা সেকেন্ড পাবো। তা আমার যদি এই সেকেন্ড উপরে যেতে কি হবে আমাদের, তাহলে এর ক্ষেত্রে হবে মিটার সেকেন্ড ইনভার্স 2। এককগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের একক না লিখলে কিন্তু পরীক্ষার নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তা আমরা ত্বরণ শিখলাম। তা ত্বরণও আমাদের লাগে, গ্রাফ থেকে ত্বরণ বের করতে বলতে পারে, বা একটা গাড়ির ত্বরণ বের করতে হয় আমাদের বিভিন্ন কি অনুসূত্রগুলো বসানোর জন্য, ঠিক আছে? ত্বরণের সূত্রটা আমাদের লাগবে। এখন দেখো যদি আমাদের আদিবেগ শূন্য হয় তাহলে ত্বরণ সূত্রটা কি হয়ে যাবে আমাদের, তা আমি যদি আদিবেগ শূন্য পাই তো এ ইকুয়াল হয়ে যাবে কি ভি মাইনাস 0/t। তা আমি এটাকে বলতে পারি কি, তখন তখন আমি এটাকে এভাবে লিখতে পারি এ ইকুয়াল কি ভি বাই টি। এটাও কিন্তু সূত্র, সেম সূত্রই। যদি আদিবেগ শূন্য হয় তখন আমি এটাও কিন্তু লিখে কাজ করতে পারি, ঠিক আছে? আমার এ ইকুয়াল ভি বাই টি, ভিটা হচ্ছে আমাদের কি শেষ বেগ, টিটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। তারপর যদি দেখি আমরা, তারপর সূত্র হচ্ছে গিয়ে ভি ইকুয়াল এস বাই টি। এইখানে দেখো, এইখানে যে ভিটা এটা হলো বড় হাতের ভি, ঠিক আছে? এইখানের ভিটা হচ্ছে আমাদের বড় হাতের ভি। এই ভি দিয়ে বোঝায় হচ্ছে কি আমাদের গড় দ্রুতি, গড় দ্রুতি, ঠিক আছে? অর্থাৎ সরমত গড় করার পরে আমি যে দ্রুতিটা পাইতেছি এটা হলো আমাদের এখানে ভি বোঝাচ্ছে, ঠিক আছে? গড় দ্রুতি। আর এখানে এসটা কিন্তু সরণ বোঝাবে না, এটা বোঝাবে হচ্ছে কি আমাদের দূরত্ব। কারণ দ্রুতি কি রাশি আমাদের, দ্রুতি ছিল স্কেলার রাশি, তা আমার এখানে এসটা কি বোঝাবে, দূরত্ব বোঝাবে। আর টিটা কি আমার এখানে, টিটা হলো আমাদের সময়। তা আমাদের আবার একক দেখলে কি হবে, এটা আমাদের মিটার, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, তো এটা হবে আমাদের মিটার পার সেকেন্ড।
ঠিক আছে, 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে। আমার অনেকগুলো দূরত্ব দিল, মনে করো গাড়ি প্রথমে পূর্ব দিকে এত দূরত্ব গেছে, পরে পশ্চিম দিকে এত দূরত্ব গেছে, এরকম করে দেওয়ার পরে বলতে পারে গড় দ্রুতি বের করো। ঠিক আছে, ওইটার ক্ষেত্রে বা সরণ বের করার ক্ষেত্রে আসতে পারে যে আমাদের গাড়িটায় প্রথমে পূর্ব দিক পরে পশ্চিম দিক যাওয়ার পরে এখন সরাসরি দূরত্বটা কত, এটা বের করতে হতে পারে। ঠিক আছে, তা আমার এই সূত্রগুলো হলো এক ধরনের সূত্র। এগুলো হলে আমাদের বেসিক যে পার্টটুকু করতে হয়, যে ত্বরণ বের করা বা বেগ বের করা, ওসবের জন্য আমাদের সূত্রগুলো লাগে। অথবা 2 মার্কের যে প্রশ্নগুলো হয় এখন, ওইগুলোর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা গেল একটা টাইপ। তা আমাদের যে গ্রাফগুলো দেওয়া থাকে, গ্রাফগুলো দেখো বেশিরভাগ ক্ষেত্রে এই আমার ত্বরণের সূত্র বা এই যে আমার বেগের সূত্র দিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তারপর সূত্রগুলো দেখার জন্য দেখো আমি যদি আগে লিখি যে আমাদের 5টা এখানে জিনিস আছে, যে এস, ইউ, ভি, এ, টি। এই 5টা জানলে আমি কি পরের সূত্রগুলা সহজেই জানতে পারবো। যে আমার এখানে যে কোনো 3টা দেওয়া থাকবে এরকম করে, এবং একটা বাইর করতে হবে এরকম কিছু একটা। তা আমার এখানে টি কি পড়ছে আমরা, টাইম বা সময়। ঠিক আছে, এটা কি পড়ছে আমরা, এটা পড়ছি ত্বরণ। ভিটা কি পড়ছি, ভিটা পড়ছে আমরা হলো গিয়ে শেষ বেগ। ইউটা কি পড়ছি, ইউটা পড়ছিল আমাদের আদি বেগ। এবং এসটা কি পড়ছি আমরা, এসটা পড়ছি হচ্ছে কি আমাদের সরণ। তা আমাদের এখন যে সূত্রগুলো দেখবো, এই সূত্রগুলোর জন্য আমাদের এই 5টা জানা থাকা লাগে, বা এই 5টার মধ্যে যে কোনো তথ্য থাকা লাগে। আমরা ওই তথ্যগুলো বসাই আসলে কি মানগুলো বের করতে পারি। যেমন এই পার্টের মধ্যে কিরকম প্রশ্ন আসতে পারে, এই পার্টের মধ্যে আসতে পারে হলো কি একটা গাড়ি 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বা হইতে পারে কি আমাদের একটা গাড়ি প্রথমে কি ত্বরণে চলতেছিল, তারপর বেগে চলতে সমবেগে চলতেছিল, তারপর মন্দন চলতেছিল, ওইটার ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, বা একটা গাড়ি এটুকু দূরত্ব যাওয়া লাগবে, এখন যে বেগটা দেওয়া আছে ওই বেগে যাইতে পারবে কিনা, এরকম টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে। ঠিক আছে, তা আমরা যদি প্রথম সূত্রটা দেখি, প্রথম সূত্র হলো আমাদের কি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা। তা আমার এই সূত্রটা কখন ইউজ করি মেইনলি, আমার এই সূত্রটা ইউজ করা হয় যখন আমাদের এখানে কি শেষ বেগটা বাইর করতে হয়। যে মনে করো প্রথম মানে 5 সেকেন্ডের মনে করো আমাদের কি ত্বরণ দেওয়া আছে, এখন প্রথম 5 সেকেন্ড ত্বরণে যাওয়ার পর পরটা সমবেগে গেছে। তো এই সমবেগে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে বেগটা, ওই বেগটা বাইর করার জন্য আমি সূত্রটা ইউজ করে থাকি। ঠিক আছে, আসলে এবং কি সময় লাগবে, ত্বরণ লাগবে এবং আদিবেগ লাগবে, তাহলে আমি এই সূত্র ইউজ করতে পারবো। তা আমার এখানে টিটা কি আমাদের, টিটা হচ্ছে সময়, এটা হচ্ছে কি আমাদের ত্বরণ, ইউটা হচ্ছে কি আদিবেগ, আর ভিটা হচ্ছে কি আমাদের শেষ বেগ। ঠিক আছে, তা আমরা এটা দিয়ে কি করতে পারি, শেষ বেগটা সহজেই বের করতে পারি। ঠিক আছে, এটা কোন সূত্র থেকে আসছে সহজে বুঝতে পারতেছো। এই যে দেখো, আমি যদি ইউটাই পাশে পাঠাতে কি হবে, ভি মাইনাস ইউ, তারপর টিটাই পাশে পাঠালে কি হবে, ভি মাইনাস ইউ বাই টি। আমরা দেখছিলাম, আমরা যে সূত্র দেখছিলাম না, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, ওইটার মডিফাইড ভার্সন এইটা। যে আমার যদি শেষ বেগটা বাইর করতে বল, তা আমি সরাসরি এটা আমাদের বসাইতে পারি। ঠিক আছে, তা আমার হয়ে যাচ্ছে। তারপর যে সূত্রটা দেখি, তারপর সূত্রটা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু ভিটি। তো এটা কখন ইউজ করব, যখন আমাদের কি দূরত্ব বের করতে হবে। এবং এটা কিসের সূত্র, এটা হলো আমাদের সমবেগের সূত্র, সমবেগ। তার মানে যদি একটা গাড়ির সময়ের সাথে সাথে বেগের কোনো চেঞ্জ না হয়, তখন আমরা এই সূত্রটা ইউজ করি। দেখো, এই জন্য ভি শুধু ইউজ করা হয়েছে, ইউ বলে কিছু নাই। কারণ কি, এই ক্ষেত্রে গাড়ির বেগ আগে যা ছিল পরে তাই থাকবে, শুধুমাত্র সময়টা কি হবে, পরিবর্তন হবে। তা আমি এটা কি করতে পারবো, সমবেগের ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমি এটা বাইর করতে পারবো। ঠিক আছে, তা আমার এটার ক্ষেত্রে হলো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তা আমার এস ইকুয়াল টু ভিটি। তা আমার একক দেখলে টি এর একক কি আমাদের সেকেন্ড, ভি এর একক কি মিটার সেকেন্ড ইনভার্স 1। তো টি এর একক হচ্ছে আমাদের এখানে কি সেকেন্ড, এটা একক কি আমাদের মিটার সেকেন্ড ইনভার্স 1। তো সরণ একক কি আমরা জানি, সরণ একক হলে আমাদের কি মিটার। শেষ। ঠিক আছে, তা আমাদের এটার ক্ষেত্রে একক দেখে ফেললাম। তা আমাদের এখানে দেখো, এই যে আমাদের কি ভিটা, ভিটা আমরা কিভাবে বের করতে পারি, ভিটা বের করার জন্য আরেকটা জিনিস আছে, কিভাবে করতে পারি আমরা, যদি আমাদের দেখো ভি ইকুয়াল কি ইউ প্লাস ভি বাই 2। ঠিক আছে, এই ভিটা কিন্তু আমরা বের করতে পারি যে আমার আদি বেগ আর শেষ বেগের যোগফলকে 2 দিয়ে ভাগ দিলে কি পাচ্ছি আমি, এখানের ভি এর মানটা পাচ্ছি। কখন করব এটা, এটা আমি তখনই করব যখন আমার কি করতে হবে, গড় বেগ বের করতে হবে। তো এটা হলো আমাদের সূত্র কার, এটা হলো আমাদের গড় বেগের সূত্র। যদি আমাদের গড় বেগ বের করতে বলে তখন আমি এই সূত্রটা ইউজ করব। আর এটা কখন ইউজ করব, সমবেগের ক্ষেত্রে ইউজ করব আমি। ঠিক আছে, সমবেগের ক্ষেত্রে এটা, গড় বেগের ক্ষেত্রে আমি ইউজ করব এটা। ঠিক আছে, এবং গড় বেগের যে আমি বেগটা পাবো ওইটার ক্ষেত্রে যদি আমাকে দূরত্ব বের করতে হয়, তখন আমি এই মানটা বসাবো কই, আমি এই সূত্রের মধ্যে বসায় কাজ করবো, এস ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, এইখানে ভিটা তখন হয়ে যাবে কি গড় বেগের ভি হয়ে যাবে। ঠিক আছে, আর বেগ মানে কি মিটার সেকেন্ড ইনভার্স 1। বুঝতে পারছি। তারপর সূত্র যেটা আছে দূরত্বের জন্য, আরেকটা সূত্র, এটা কি আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো দেখো, এটাও কিন্তু আমার কি দূরত্ব বের করার সূত্র, এটাতেও দূরত্ব বের করব, কিন্তু একটা কাহিনী হচ্ছে কি, এটার মধ্যে আমার কি লাগবে, ত্বরণে জল লাগবে।
ত্বরণ অথবা মন্দনে চললে তখন আমি এই সূত্র দিয়ে করবো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ঠিক আছে, তা আমার এখানে আদিবেগ লাগবে, ত্বরণ লাগবে, সময় লাগবে এবং কি তখন আমি দূরত্বটা বের করতে পারবো। তা আমি তখন এটা ইউজ করি যখন আমাদের একটা গাড়ির ত্বরণ দেওয়া থাকে, সময় দেওয়া থাকে এবং আদিবেগ দেওয়া থাকে, তখন আমি এই সূত্র ইউজ করি। ঠিক আছে, আর এটা হলো আমাদের ত্বরণের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। ত্বরণের ক্ষেত্রে আমি ইউজ করবো এটা, আর এটা আমি ইউজ করতেছিলাম কিসের ক্ষেত্রে? সমবেগের ক্ষেত্রে ইউজ করতেছিলাম। ঠিক আছে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার গেল। এখন দেখো এই দুটা ছাড়া আরেকটা সূত্র আছে, এটা হলো আমাদের এটা যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এটা দিয়েও আমরা কি করতে পারি? এটা দিয়েও আমাদের কি হয় যে আমরা দূরত্ব বের করতে পারি। এস মানে তো আমাদের কি সরণ বা দূরত্ব, শুধু দূরত্বটা বের করতে পারতেছি। তো আমার এটার ক্ষেত্রে কি জানা লাগে? ত্বরণ জানা লাগে, আদিবেগ শেষ বেগ জানা লাগে। এখন দেখো এটার মধ্যে কিন্তু আমার শেষ বেগ লাগে না, ঠিক না? এটার মধ্যে আমাদের শেষ বেগ লাগে না, তো এটার মধ্যে আমাদের কি করা লাগে? শেষ বেগটা জানা লাগে। তার মানে কি যখন তোমার ত্বরণ থাকবে তখন তুমি এটা দিয়ে করবা, ঠিক আছে? মানে সময় নেয় যখন, দেখো এটার মধ্যে কি আমার সময় লাগবে, তো সময় ছাড়া আমি এই সূত্র দিয়ে করতে পারবো না। আর যখন সময় নেই বাকি সব দেওয়া আছে তখন আমি কি এটা দিয়ে করব। দুটাই কিসের জন্য? আমাদের দুটার মধ্যে ত্বরণ লাগবে। তো যখন গাড়ি ত্বরণে চলবে তখন আমি এই দুটার যে কোনো একটা দিয়ে কি করতে পারি? এস এর মানটা বের করতে পারি, অথবা এ এর মান বলুক বা ভি এর মান, ইউর মান যাই বলুক বের করতে পারি। এটার ক্ষেত্রে ভি এর মান চাইতে পারে যে আমাদের গাড়িটার শেষ বেগ কত বের করতে বলতে পারে, যেমন ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটার মতো এটা দিয়ে বলতে পারে। যে মনে করো কি সময় দেওয়া নাই, কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। তো দূরত্ব থেকে আমি কি শেষ বেগটা বাইর করতে পারি, সময় থাকলেও কি শেষ বেগটা বাইর করতে পারি। তা আমার এই যে সূত্রগুলা, ঠিক আছে। এরপর আরেকটা সূত্র আছে, ওইটা আমাদের কি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, এটা একটা সূত্র, s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তা আমি এটার মধ্যে কি করতে পারি? দূরত্বটা বের করতে পারি। কি হবে? আমার আদি বেগ শেষ বেগের যোগফল 2 দিয়ে ভাগ দিব এবং কি সময়টাকে গুণ দিব যে আমাদের কত সময় ছিল। ঠিক আছে, এটা করলেও আমাদের কি হবে? দূরত্বটা বের হয়ে যাবে। তা আমাদের এখানে মনে রাখতে হবে সমবেগের ক্ষেত্রে একটা সূত্র, ত্বরণের ক্ষেত্রে আমি সূত্রগুলো দিয়ে করতে পারি। ঠিক আছে, গেল। আর এখানে একটা জিনিস মনে রাখবা যে যখন বস্তু কি সমবেগে চলে তখন ত্বরণের মান কি হবে? শূন্য হবে। কিভাবে শূন্য হবে যদি বলি, সমবেগে চলা মানে কি আদি বেগ এবং শেষ বেগ কি আমাদের সেম। তো আদি বেগ মনে করো ধরলাম আমি এখানে 10, শেষ বেগে ধরলাম মনে করো 10, যে আমাদের কি যেই বেগে কি শুরু করছে যাত্রা ওই বেগে কি আমাদের চলতেছে। তো 10 থেকে 10 বিয়োগ করলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তার মানে তখন কি হবে? ত্বরণটা কি হবে? শূন্য বাই টি। চিন্তা করো তো, শূন্য বাই টি মানে কি শূন্য। তার মানে এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য কি আমাদের যখন হচ্ছে গিয়ে কি আমাদের হচ্ছে আদি বেগ আর শেষ বেগ সমান বা সমবেগে আছে তখন কি হয়? অবশ্যই অবশ্যই ত্বরণটা শূন্য হয়। এই জন্য দেখো আমার ত্বরণ বাদে যে সূত্রটা এটা আমার সমবেগের জন্য আমি ইউজ করতেছি। ঠিক আছে, এখন দেখো এখানে আরেক ধরনের ম্যাথ আছে, যেটা হচ্ছে গিয়া টি তম সেকেন্ড বা বলে কি 5তম সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা 6তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওইরকম আমাদের। ঠিক আছে, ওইটা আসতে পারে। তো ওইটার ক্ষেত্রে আমার একটা সূত্র আছে, এটা এমসিকিউর জন্য মনে রাখবা। সরাসরি যদি বলে আমাদের যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব এস। ঠিক আছে, আমি চিন্তা করি এস। তো আমার এখানে এসটা কি হবে? এর জন্য সূত্রটা মনে রাখতে পারো, ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। সরাসরি যদি আমি এটার মধ্যে বসাই তাহলে টি তম সেকেন্ড বা 5তম সেকেন্ড বলে 6তম সেকেন্ড বলে সরাসরি আমি বের করে ফেলতে পারবো। কিন্তু এটা মনে রাখো এটা সৃজনশীলে সরাসরি ইউজ করা যাবে না। ঠিক আছে, কারণ সূত্রটা কিন্তু সরাসরি আমাদের নাই বইয়ের মধ্যে। এটা আমাদের বের করা যায়, ওইভাবে বের করে তুমি ইউজ করতে পারো। এটা আমি বের করার পদ্ধতি বলতেছি, কিন্তু এটা আমরা কি এমসির জন্য মনে রাখতে পারি। মাঝে মধ্যে এমসিকিউ তো আসে 5তম সেকেন্ডে দূরত্ব বের করো, তখন কি এস ইকুয়াল টু এটার মধ্যে বসালে আমাদের কি হয়ে যাবে? আমাদের মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই সূত্রটা ছাড়া আমি কিভাবে করতে পারি এরকম ম্যাথগুলো যদি আসে, তা আমি যদি এটা দেখাই। ধরো আমাকে বললো ষষ্ঠ সেকেন্ডে, ষষ্ঠ বা কি আমাকে বললো 6তম সেকেন্ডে। ঠিক আছে, 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে। সৃজনশীল যদি আসে ওটা বলতেছি, অতিক্রান্ত দূরত্ব। যখন এটা বলবে তখন আমার কি 6তম সেকেন্ড মানে বুঝতে হবে 6তম সেকেন্ড মানে কি 5তম সেকেন্ড থেকে শুরু করে 6তম সেকেন্ড শুরু হওয়া পর্যন্ত টাইমটা। তার মানে 5তম সেকেন্ড শেষ হবে এবং 6তম সেকেন্ড শুরু হবে, এই যে মাঝখানে টাইম 5 থেকে 6। তা আমার জন্য কি করতে হবে? আমাদের 5তম সেকেন্ড ও 5ম সেকেন্ড বের করতে হবে। তো 5ম সেকেন্ডের জন্য কি টি এর মানটা কি হবে? আমাদের টি এর মানটা এখানে 5 ধরে কাজ করবা। তো সূত্রটা কি আমাদের? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটার মধ্যে বসায় দিব। তা আমার এখানে তো টি এর মান কত বসবে? 5 বসবে। এটার মধ্যে বসায় কি একটা এস এর মান পাবো না আমরা? ওই এস এর মানটা এখান থেকে বের করব। সেম ভাবে 6তম সেকেন্ডে,
6তম সেকেন্ডের ক্ষেত্রে আমি সেম কাজটা করব। 6তম সেকেন্ডের ক্ষেত্রে টি এর মান কত হবে? 6 হবে। তো এটার মধ্যে বসাবো কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো এটা আমার টি এর মান কত বসবে? আমার এখানে 6 বসবে। এখন দেখো দুটো s বের করতেছি, তো এটাকে s1 ধরো, এটাকে আমাদের এখানে s2 ধরো। এখন এই যে দুইটা মান বের করলাম, এখন বলো কোনটা আমার দূরত্ব বেশি হবে? 6তম সেকেন্ডে বেশি হবে যদি ত্বরণ কি বেশি থাকে, আমাদের ত্বরণ যদি বাড়ন্ত থাকে তাহলে কি হবে? আমরা জানি কি ত্বরণ বাড়লে কি হয় আসলে, তাহলে তখন এটা আমাদের সময়ের সাথে সাথে কি আমাদের বেগটাও বাড়ে, আর বেগ বাড়লে দূরত্ব কি বেশি যায় তখন, ঠিক আছে? তা আমার এখানে কি করতে হবে? তা আমি যদি বাইর করতে যাই যে এই যে 5তম সেকেন্ড আর 6তম সেকেন্ড যদি বিয়োগটা করি, বিয়োগ করলে আমি কি পেয়ে যাব? ওই 1 সেকেন্ডে কতটুক গেছিল যায় পেয়ে যাবো। তাহলে কি করতে হবে? s ইকুয়াল কি আমাদের s2 মাইনাস s1। যদি সৃজনশীলে আসে তাহলে আমার এই প্রসেসে করতে হবে। প্রথমে 5তম সেকেন্ড বের করবা, তারপর 6তম সেকেন্ড বের করবা, তারপর কি দুটার বিয়োগ করবা, দুটার বিয়োগ করে যেটা পাবো এটাই কি আমাদের আসলে ওই 1 সেকেন্ডে কতটুক গেছে। এটা পরীক্ষা কিন্তু আসে সৃজনশীলের জন্য, ঠিক আছে? এই জন্য বললাম। তো এটা গেল। তারপরে অধ্যায় যে গুরুত্বপূর্ণ ম্যাথ সেটা হচ্ছে কি আমাদের বুলেটের গতি নির্ণয় করা, বা বুলেটটা একটা কি বলে তক্তা ভেদ করতে পারবে কিনা, বা একটা গাছ ভেদ করতে পারবে না, বা বুলেটটা গাছে ঢোকার পরে এর বেগ অর্ধেক হয়ে গেলে বুলেটটা কতটুক যাবে, এরকম যে ম্যাথগুলো আছে ওইগুলোর জন্য। তো ওগুলোর জন্য সূত্র আমার একটাই, এই সূত্রে মনে রাখতে হবে ভালো করে, ভি স্কোয়ার ইকুয়াল কি আমাদের ইউ স্কোয়ার প্লাস 2as। এইখানে সূত্র নিয়ে কিছু কথা আছে। কথা হচ্ছে গিয়ে যখন দেখো আমরা যখন বুলেট ছুড়বো তখন আমার বুলেটের বেগটা কি সর্বোচ্চ থাকবে। এখন যদি বুলেটের তক্তা ভেদ করার চেষ্টা করে, মনে করো আমার কাছে তক্তা আছে, মনে করো আমার এটা ভেদ করতে হবে, বুলেটটা এখান দিয়ে আমার ভেদ করবে, তো যখন টাচ করছে তখন কি তার বেগটা সর্বোচ্চ, যখন ঢোকা শুরু করবে তখন কি আস্তে আস্তে বেগটা কমবে না? তার মানে কি বেগ কম মানে কি আমার এখানে কি হইতেছে, তার মানে ত্বরণ কাজ করতেছে। আগে বেগ ছিল একরকম, পরে বেগটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি এখানে ত্বরণ কাজ করবে, ঠিক আছে? তো এই যে দেখো ত্বরণ লাগবে আমাদের, তার এই যে বেগটা কমবে, এই যে বেগ কমা মানে কি এখানে ত্বরণ কাজ করতে মানে মন্দন কাজ করতেছে। মন্দন মানে কি এর মানটা মাইনাস। তো তোমরা এটা মনে রাখতে পারো, যদি তুমি সূত্রের মধ্যে প্লাস ধরে কাজ করো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এখানে এর যে মাইনাস মানটা হবে ওটা দিয়ে কাজ করতে হবে। আর যদি তুমি মনে করো না, তুমি এখানে কি করবা, সূত্রের মধ্যেই ডাইরেক্ট কি আমাদের এর মানটা প্লাস বসাবো, তাহলে সূত্র হবে এটা যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2as। কেন মাইনাস হইতেছে? কারণ আমার যখন তক্তা ভেদ করা শুরু করবে তখন এর মানটা কি হবে, আস্তে আস্তে কি হবে, মন্দন, এর মানটা মন্দন বোঝায়, মন্দন মানে মাইনাস মান। তো তুমি যদি এর পজিটিভ মান বসাও অবশ্যই এখানে মাইনাস দিবা, আর যদি এর নেগেটিভ মানটাই বসাও, যে মনে করো এর মান আসতে পারে এরকম, যে মনে করো -1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, যদি তুমি এই পুরোটা বসাও মাইনাস সহ বসাও তাহলে কি আমাদের এখানে প্লাস দিয়ে কাজ করতে হবে। তো তোমার যেটা মনে থাকে বা যেটা দিয়ে প্র্যাকটিস করছো এটাই করতে পারো, যে যখন তুমি মনে করো এর মান যদি মাইনাস ধরো এখানে প্লাস বসাইতে হবে, আর যদি এর মান যদি কি তুমি শুধু মানটা বসাবা, যেমন করে মানটা বসাবা, যে পরীক্ষা বলতে পারে কি মন্দন আছে, পরীক্ষায় বললো মন্দন 1.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, তো তখন বুঝতে হবে মন্দন মানে কি মাইনাস। তাই মন্দন বলে তুমি যদি কি শুধুমাত্র এটুক বসাতে চাও তাহলে কি সূত্রের মধ্যে মাইনাস ইউজ করতে হবে। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট তক্তার ম্যাথগুলা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের একটা তক্তা ভেদ করতে পারবে কিনা, বা কটুক গেল তক্তার মধ্যে, ঠিক আছে? বা বেগ কত হবে গুলিটার, এরকম কি জিনিসগুলো বাইর করা, ঠিক আছে? এটার জন্য আমাদের এটা লাগবে। তো এটা আমাদের হলো গিয়ে বুলেটের গতি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলোর জন্য, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s। এটা আমরা আগেও দেখছি, তো আরেকবার দেখালাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ টাইপ। শেষ টাইপের মধ্যে কি আছে আমাদের, যে পড়ন্ত বস্তুর গতি, যে আমার একটা বস্তু উপর থেকে ছেড়ে দিলে যে পড়তেছে, বা আমি একটা টেবিল টেনিস বলকে বা টেনিস বলকে যদি উপর দিয়ে নিক্ষেপ করি কতক্ষণ পরে পড়বে, এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে। তা আমি সূত্রগুলো সব দেখে ফেলছি, এগুলো কিন্তু আমাদের কি হইতেছে, দেখো আমরা নর্মাল গতি সূত্রগুলো দেখছিলাম একটু আগে, ওইগুলো শুধুমাত্র চেঞ্জ হবে। যেমন গতি সূত্র আমি কি দেখছিলাম মনে আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা দেখছিলাম আমরা। আর কি দেখছিলাম, আমরা দেখছিলাম হলো কি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 × টি, এটা দেখছিলাম। আর কি দেখছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা দেখছিলাম। আর কি দেখছিলাম, আর দেখছিলাম হলে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা সূত্র দেখছিলাম এস ইকুয়াল টু ভিটি, ওটা আমাদের এখানে লাগবে না কারণ এটা সমবেগের ক্ষেত্রে ছিল, ঠিক আছে? আমার এখানে যখন উপরে নিচে একটা বস্তু কি পরন্ত বস্তু বা উপরে একটা নিক্ষেপ করবো বা নিচে একটা বস্তু আসবে, তখন আমার অবশ্যই কি জি কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। তাই আমার ত্বরণ কাজ করা মানে কি তখন আমার কি সমবেগের কোনো প্রশ্ন আসতেছে না এখানে, ঠিক আছে? এখন দেখো এই পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলো মডিফাই হবে, কিভাবে মডিফাই হবে, আমার যেখানে যেখানে আমি এ পাবো সেগুলোকে বসাবো আমি জি, আর যেখানে যেখানে এস পাবো সেগুলোকে বসাবো আমি এইচ। কেন বসাচ্ছি, এটা কি আমাদের নর্মাল ত্বরণ, ভূমিতে ত্বরণ, আর যেটা কি আমার উপর নিচে যখন কাজ করবে তখন কি আমাদের অভিকর্ষজ ত্বরণ কাজ করে, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ, এটা মানটা আমাদের মুখস্থ কত, 9.81 বসে আমরা মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? এটা এবং এটা কি সরণ যখন ভূমিতে, আর উপরে কি হাইট উচ্চতা হয়ে যাবে তখন, তো উচ্চতার আমার এককটা কি মিটার। তো এখন তো সূত্রগুলো যদি আমি চেঞ্জ করে লিখি তাহলে কি হবে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি ছিল, তো এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস
জিটি এর জায়গায় জি এসে পড়ছে, গেল একটা সূত্র। এরপর দেখো এরপরটা কি হবে, এস এর জায়গায় কি এসে পড়বে আমাদের, এইচ এসে পড়বে, এইচ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। তারপরটা কি আছে আমাদের, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা এসে পড়বে। এই যে এইচ, এস এর জায়গায় এইচ এবং কি এর জায়গায় জি এসে পড়ছে, এবং পরেরটা কি আমাদের ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এই যে চারটা সূত্র আমাদের কি শুধুমাত্র এগুলো মডিফাই করেই পেয়ে গেছি। তো আমার এই চারটা সূত্রকে আমাদের এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো কখন কাজ করব, যখন একটা বস্তু আমি উপরে নিক্ষেপ করব বা যখন একটা বস্তুকে আমাদের ভূমির দিকে আসবে তখন। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদের পুরোপুরি, যে দেখো যে আমি যখন একটা বস্তুকে উপর নিক্ষেপ করব, আমার অভিকর্ষ তখন কোন দিকে কাজ করে, আমার অভিকর্ষ সবসময় কি ভূমির দিকে কাজ করে। তার মানে কি আমি যখন একটা বস্তু উপর নিক্ষেপ করি তখন কি আমার পৃথিবীতে ছুটে আসে, কেন ছুটে আসে, কারণ পৃথিবী দিয়ে তার কি একটা আকর্ষণ বল কাজ করতেছে। তার মানে আমি এই যে উপরে নিক্ষেপ করলাম একটা বলকে, তো এটা কি আমাদের অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করলাম। তো যখনই বিপরীতে কাজ করবা তখন সূত্রগুলোর মধ্যে কি এই যে প্লাসের জায়গায় কি বসাইতে হবে, এগুলোর জায়গায় মাইনাস বসায় কাজ করতে হবে, এই সূত্রে না, এই তিনটায়, ঠিক আছে। তখন এই প্লাসের জায়গায় কি বসাবো, মাইনাস বসায় কাজ করতে হবে, কারণ কি আমি বস্তুটাকে পৃথিবী থেকে দূরে পাঠাচ্ছি। তো যখনই পৃথিবীতে দূরে পাঠাবো তখন আমাদের এখানে প্লাসের জায়গায় মাইনাস বসায় কাজ করলে হবে, অথবা কি করতে হবে, জি এর মানটা ধরতে হবে -9.81। তো তুমি এটাও ধরতে পারো, অথবা কি সূত্রের মধ্যে আগেই কি করব, মাইনাস বসায় কাজ করব। যে আমি যদি পাই যে বললো কি একটা বস্তু উপরে নিক্ষেপ করতেছি, একটা বস্তু উপরে নিক্ষেপ করতেছি, তো যখনই দেখবো উপরে নিক্ষেপ, তো সূত্রে বসাবো আমি মনে করি এটা ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাইলে আমার যে মানটা কি শুধুমাত্র 9.81 বসালে হইতেছে। আর যখন একটা বস্তু নিচে আসবে তার মানে কি আমার অভিকর্ষ তখন যেদিকে কাজ করে ওদিকে আসে, তখন কি সূত্রের মধ্যে প্লাস বসাইতে হবে। এটা মনে রাখবা যে ভূমি থেকে উপরের দিকে গেলে আমাদের কি কাজ করবে, তখন কাজ করবে হলো সূত্রের মধ্যে মাইনাস, আর ভূমির দিকে ফিরে আসলে কাজ করবে হলো আমাদের প্লাস। এই হলো পরন্ত বস্তুর সূত্র, এবং এই সূত্রগুলো আমাদের আসলে গতি অধ্যায়ের সূত্র, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, তাহলেই হবে। এবং এইগুলো দিয়ে দেখবো বিভিন্ন মেথড, আমি অনেকগুলো মেথড টাইপের কথা বলে দিচ্ছি অলরেডি, যে আমার বস্তু উপরে গেলে কি হবে, বস্তু নিচে আসলে কি হবে, বস্তুর কতটা সময় লাগবে নিচে আসতে, ঠিক আছে, বস্তুর কি ভূমি স্পর্শ করার আগে বেগ কত থাকবে, এগুলো আসলে বের করতে বলে, ঠিক আছে। আর এখানে একটা মনে রাখতে হবে যে আমার যখন একটা বস্তু পরে বা বস্তু উপরে যায় তখন এই বস্তুটা কি আমাদের ভরের উপর নির্ভর করবে না। যে মনে করো একটা বস্তুর ভর 100 কেজি আর একটা হলো 200 কেজি। এখন যদি আমি বলি যে কি আমার 200 কেজির ক্ষেত্রে কি বেগ বেশি হবে নর্মালি, ঠিক না, কারণ 200 কেজির বস্তুটা কি আমাদের ভূমিতে আগে পড়বে যেহেতু ভর বেশি। কিন্তু আমাদের ফিজিক্সের মধ্যে এই অধ্যায়ে আমরা ভর ইউজ করব না, ভর বাদ দিয়ে কাজ করব, ঠিক আছে। মানে আমাদের 9-10 বইয়ের মধ্যে ভর বাদ দিয়ে কাজ করতে হবে। কারণ কি আমাদের এটা ধরতে হবে কি আমাদের এখানে কোনো বাতাস নেই, কারণ বাতাসের কারণে একটা বস্তু আগে পরে পড়ে, ঠিক আছে। বাতাস যেহেতু নাই তার মানে কি আমার এখানে ভরের কোনো ইম্প্যাক্ট নেই। তার মানে যে কোনো বস্তুর ভর দেওয়া থাকলে ওইটাকে তোমার এখানে কি করতে হবে, ভরটাকে বাদ দিয়ে কাজ করবে, যে ভরের কারণে কোনো কি চেঞ্জ আসবে না, ঠিক আছে। শুধুমাত্র কাজ করবো কি আমরা ভি ইউ জি টি এগুলো নিয়ে কাজ করবো, এইচ, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করে দেখবো যে কোনটা বস্তু আগে পড়তেছে, কোনটা সময় কম লাগতেছে বা বেশি লাগতেছে, এগুলো আমরা এইভাবে দেখবো, ঠিক আছে।